আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য বন্ধ হলো হোটেল বুকিং। ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলা নয়, হুঁশিয়ারি আসিফ নজরুলের। এবং মৌলভীবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। চিন্ময় দাসের পক্ষে আইনজীবী না থাকায় জামিন শুনানি পিছিয়ে 2 জানুয়ারি নির্ধারণ করেছে আদালত। আজ চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে শুনানি হওয়ার কথা থাকলেও আইনজীবীরা আদালত বর্জনের কারণে চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত হয়নি। তাই রাষ্ট্রপক্ষ শুনানির জন্য সময়ের আবেদন করায় আদালত জামিন শুনানির জন্য 2 জানুয়ারি দিন ধার্য করেন। এদিকে ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ভারতীয়রা। এই ঘটনাকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীরভাবে দুঃখজনক বলে জানিয়েছে। তবে এই ঘটনা গভীরভাবে ক্ষুব্ধ করেছে বাংলাদেশ সরকারকে। এবার ব্যক্তিগতভাবে এই ঘটনা করা প্রতিবাদ ও নিন্দা জানালেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার রাতে আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে করা প্রতিবাদ জানিয়ে একটি পোস্ট দেন। এরপর আসিফ নজরুল জানান যে ভারতকে বলি আমরা সমমর্যাদা আর সম অধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী। শেখ হাসিনার সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকার লোভে ভারত তোষণ নীতিতে বিশ্বাসী ছিল। তবে ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। এই বাংলাদেশ নির্ভীক একটি তরুণ সম্প্রদায়ের। মানবতা বিরোধী অপরাধের মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ডাক্তার গোলাম সাব্বির আহমেদের জামিন শুনানি পিছিয়ে 12 ডিসেম্বর ধার্য করা হয়েছে। চিফ প্রসিকিউটর দেশে না থাকায় মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বিভাগ শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন। 2023 সালের 20 ফেব্রুয়ারি গোলাম সাব্বির সহ 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর কারাবন্দী আসামিরা আইন অনুসারে 1 মাসের মধ্যে আপিল করেন। 2015 সালের 19 মে তৎকালীন সংসদ সদস্য হান্নান সহ 3 জনের নামে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই মামলাটি দায়ের করেন শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমানের স্ত্রী রহিমা খাতুন। চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সার্জারি চিকিৎসক না থাকায় দীর্ঘদিন বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার। ব্যবহার না করায় অকেজো হয়ে যাচ্ছে আধুনিক এসব যন্ত্রপাতি। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। নলছিটি প্রতিনিধি ইব্রাহিম খান শাকিলের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন আরব ইসলাম হিমু। নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2008 সনে 31 শয্যা থেকে 50 শয্যায় উন্নীতি করা হয়। তবে এখনও সে অনুযায়ী চিকিৎসক সহ জনবল নিয়োগ দেয়া হয়নি। পদ থাকলেও হাসপাতালে নেই কোনো বিশেষজ্ঞ চিকিৎসক। এতে ভোগান্তিতে পৌরসভায় বসবাসকারী 2 লক্ষাধিক মানুষ। আমরা যে চিকিৎসার জন্য আসছি দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। এমার্জেন্সিতে রোগী আসলে মনে করেন চিকিৎসা না পেয়ে বরিশাল রেফার দিয়ে দেয়। 2 জন থাকা সত্ত্বেও 2টার পর থেকে তাদের কেয়ার পাওয়া যেতে না। আজকে সকাল থেকে গেছে, আবার কালকে সকাল 10টায় আবার আসবে। ওই নার্সেরা ওই বিকেলে ওষুধ দিয়ে যায়।
মেডিকেল অফিসার নেই কোনো ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল অফিসার কর্মরত না থাকায় হাসপাতালের রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসাররা। আমাদের হসপিটালে ডাক্তার সংকট থাকার কারণে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। বর্তমানে আমাদের ছাত্ররা পোস্ট গ্রাজুয়েশনের জন্য ট্রেনিং আছেন। আমাদের তো গাড়ি কনসালটেন্ট নাই এখন বর্তমানে, তার জন্য কোনো কম্পিটিশন অ্যারেঞ্জ করলে সেগুলো আমাদের দেখতে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসক সংকটের বিষয়টি জানেন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও। বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি তাদের। 2 মাস ধরে কর্মরত আছে শুধু একজন ডাক্তারই জরুরি বিভাগ, অন্তঃবিভাগ দুইটাই খুব কষ্ট করে চালাচ্ছে আর কি। 32 জন মেডিকেল অফিসারের পোস্ট আছে, সেখানে মাত্র একজন মেডিকেল অফিসার এখন কাজ করছে এবং 3 জন কনসালটেন্ট আছে, অ্যানেস্থেসিয়া, অর্থোপেডিক্স এবং শিশু। জেলা প্রশাসক বলছেন ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করা হয়েছে। দ্রুতই চিকিৎসক সংকট কেটে যাবে। ডাক্তার স্বল্পতার বিষয়টি আমরা জেনেছি এবং জানার পরে আমরা সিভিল সার্জন মহোদয়ের সাথে বিষয়টা আলাপ করেছি। সিভিল সার্জন মহোদয় জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়টা আমলে নেবেন এবং দ্রুতই সেখানে ডাক্তার প্রদানের ব্যবস্থা করা হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। উপজেলাবাসীর দাবি দ্রুত চিকিৎসকের পদশূন্য পূরণ করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্ব ভূমিকা দেবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। মৌলভীবাজারের রাজানগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাতে রাজানগর ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদ্রাসার কাছের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত ও 1 জন আহত হন। এই বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ মুবাশশির বলেন, 3 জন মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে পথে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে। নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ফেনী জেলা পুলিশের আয়োজনে ছাগলনাইয়া থানা আঙ্গিনায় সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম বিভাগীয় রেঞ্জ ডিআইজি আহসান হাবিব পলাশ। ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় জেলা পুলিশ আয়োজিত সুধী সমাবেশের সভাপতিত্ব করেন ফেনী জেলা পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ছাত্র সমন্বয়কের 2 সংগঠক ফরাদ হোসেন ও মিরাজ, জামায়াত নেতা মাওলানা আজাদ হোসেন এবং ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর আহমদ মজুমদার। উচ্চ ফলনশীল আগাম জাতের ইস্পাহানি নওগাঁ 1 ক্ষীরা চাষ করে কিশোরগঞ্জের ইটনা উপজেলার রায়টুটি ইউনিয়নের 4 বন্ধু বাজিমাত করেছেন। উপজেলার রায়টুটি উত্তর হাওরে 2 একর জমিতে 2 লাখ টাকা খরচ করে ক্ষীরা চাষ করে 4 বন্ধু শাহ আলম, জাহিম, বোরহান এবং হবুল মিয়া আবহাওয়া অনুকূলে থাকায় বাম্পার ফলন হয়েছে তাদের জমিতে। বাজারের চাহিদা এবং চড়া দাম পাওয়া ইতোমধ্যেই 4 দফায় 6 লাখ টাকার ক্ষীরা বিক্রি করেছেন 4 বন্ধু। এদিকে কম খরচে অধিক লাভ হওয়ায় হাওরের ধান চাষের পাশাপাশি কৃষকরা ক্ষীরা চাষে আগ্রহী হচ্ছে বলে জানান উপজেলা কৃষি অফিসার। আমরা 4 জন মিলে কেরাঘাত করছি, কেরাত বানায় লাভবান করছি। 2 লক্ষ টাকা খরচ করে করছি, আর মনে হয় 6 লক্ষ টাকা বেচছি। কেরার দাম ভালোই আছে। আগামী বছর যাতে করতে পারি, সরকার যদি সাহায্য করে আগামী বছর করা। অনেক লাভবান আছি, কেরা ফলন ভালোই পাইছি। আমি কেরার আরবদার, আমি এখান থেকে কেরা কিনে নেই, রাজি নেই, তারাইল নেই, ঢাকা নেই, এমন
চট্টগ্রাম, এভাবে বিভিন্ন জায়গায় আমি বিক্রি করার জন্য। আমাদের ইতনা উপজেলায় 9 হেক্টর জমিতে ক্ষীরার আবাদ হয়। এর মধ্যে রায়টুটি ইউনিয়ন এবং মৃগা ইউনিয়ন উল্লেখযোগ্য। যে সকল জমিতে আমাদের হাওরের আগাম পানি নেমে যায়, সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে পানি নেমে যায়, সেগুলিতে কৃষক ক্ষীরা আবাদ করে অনায়াসে বোরো ধান করতে পারে। দর্শক, সংবাদ শেষ করব কুষ্টিয়ার খেজুরের রস ও সুস্বাদু গুড়ের খবর দিয়ে। কুষ্টিয়ার খোকসায় খেজুরের রস সংগ্রহ ও রস থেকে গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। গাছিদের তৈরি এখানকার ভেজাল মুক্ত ও সুস্বাদু গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। আর মান ঠিক রাখতে গাছি উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে যাচ্ছে উপজেলা কৃষি বিভাগ। প্রতিনিধি পুলক সরকারের প্রতিবেদন জানাচ্ছেন আরব ইসলাম হিমু। কার্তিকের শেষ ভাগে প্রকৃতির পালা বদলে আসছে শীত। এরই মধ্যে গ্রাম বাংলার ঐতিহ্য খেজুর রস সংগ্রহ ও রস জ্বালিয়ে গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খোকসা উপজেলার মৌসুমী গাছিরা। শীতের শুরু থেকেই বেড়েছে রসের চাহিদা, পাশাপাশি সুস্বাদু এই রস জ্বালিয়ে তৈরি করা গুড়ের চাহিদাও অনেক। এখানকার উৎপাদিত খেজুরের গুড় স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। রাত 3-4 থেকে শুরু করে নামাতে ফজর আজান পার হয়ে যায়। নামানোর পরে আমরা রস আখা তুলে দিয়ে গুড় তৈরি করি। শীতের দিনে ভেজান পিঠে ভালো লাগে, পায়েস ভালো লাগে, তারপরে আপনার দুধ দেখাতে ভালো লাগে। শীত মৌসুমে আবহমান গ্রাম বাংলার ঘরে ঘরে খেজুরের রস দিয়ে তৈরি হয় হরেক রকম পিঠা ও পায়েস। কিন্তু জলবায়ু পরিবর্তন ও কালের বিবর্তন সহ নানা কারণে বিলুপ্তির পথে এই খেজুর গাছ। গাছ সংখ্যা খুব কম, আসলে সবাই এই খেজুর গাছের উপর আপনার মনোযোগী হবেন এবং সবাই গাছের প্রতি যত্ন নেবেন এবং নতুন করে সবাই গাছ রোপণ করবেন। এই ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমাদের সবাইকে খেজুর গাছ তথা এরকম তাল গাছ সহ আরো যে সমস্ত গাছ থেকে আমরা উপকৃত হই সেই গাছগুলো লাগানো প্রয়োজন বলে আমি মনে করি। এদিকে খেজুর গাছ লাগাতে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান উপজেলা কৃষি বিভাগ। প্রতি বছর আমাদের 55 মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হচ্ছে। আর আমরা কৃষক ভাইদেরকে সম্মিলিতভাবে উদ্বুদ্ধ করছি যাতে করে তারা বেশি বেশি খেজুর গুড় উৎপাদন করেন এবং আমাদের যে মিষ্টির চাহিদাটা, এটা অর্থাৎ সুগারের যে চাহিদাটা, এটা যাতে পূরণ হয় এর মাধ্যমে। খেজুরের রস শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সাহায্য করে। শীতকালে হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে কাঁচা খেজুরের রস খেতে পছন্দ করে অনেকেই। আরব ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। আদালতে কোনো আইনজীবী পেলেন না সনাতন মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস। পরবর্তী জামিন শুনানি 2 জানুয়ারি। ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য বন্ধ হলো হোটেল বুকিং। ভারতকে বুঝতে হবে এটা হাসিনার বাংলা নয়, হুঁশিয়ারি আসিফ নজরুলের। এবং মৌলভীবাজারে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে 2 মোটরসাইকেল আরোহী নিহত। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।